আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি কয়েল পাখির ডিম একদমই বিক্রি করতে পারতেছিলাম না। তো যেহেতু ডিমগুলো বিক্রি আমাদের হচ্ছে না, সেহেতু ডিমগুলো আমাদের খামারের মধ্যেই পড়ে রয়েছে। আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি কয়েল পাখির ডিমগুলা জমায় রাখতেছিলাম। এর মেন কারণ হচ্ছে ডিমের চাহিদা বাজারে টোটালি নাই। বাজারে এমন অবস্থা ডিমের, যে ডিম হচ্ছে কোথাও পাইকারি নিতেছে না। অ্যাটলিস্ট 10 টাকা করে হলেও তো হালি নেওয়া উচিত, কিন্তু কোথাও কোনো ডিম পাইকারি যাচ্ছে না আমাদের। মানে টোটালি ডিমের বাজার টোটালি অফ আছে এই মুহূর্তে। তো আমাদের অনেকগুলো ডিম হচ্ছে খামারে রয়ে গেছে এই জন্য। তখন হচ্ছে আজকে আমরা ডিমগুলো দেখতে আসছি যে ডিমগুলো আসলে ভালো আছে কিনা। আমি গতকালকে কিছু ডিম বিক্রি করছিলাম এক জায়গায়, তো ডিমগুলো হচ্ছে বসে আমাকে জানাইছে ভাই ডিমগুলো একটু সমস্যা হয়েছে। তো এই জন্য হচ্ছে আজকে আমরা আসছি, একটা বাটি নিয়ে এসেছি আমরা ডিমগুলো চেক করার জন্য, ডিমগুলো আসলে ভালো আছে কিনা। তো চলুন যাই দেখি ডিমগুলো ভালো আছে কিনা আমাদের এখানে। তো আমাদের এখানে অনেকগুলো ডিম আমাদের পড়ে রয়েছে বেশ কিছুদিন যাবত। আমি আগেই বললাম যে যেহেতু বাজারে ডিমের চাহিদা একদমই নাই, এই জন্য হচ্ছে আমরা খামার থেকে ডিমগুলো একদম বের করতেছিলাম না, যে ডিমগুলো দেখি যদি বাজারটা একটু উঠে তো ডিমগুলো তখন আমরা বিক্রি করে দিব। আর যেহেতু আমাদের কয়েল পাখি লালন পালন হচ্ছে খুব বেশি দিন আমাদের হয় না, আমরা করতেছি অ্যারাউন্ড প্রায় 6-7 মাস ধরে লালন পালন করতেছি। আমরা আসলে ভেবে জানিও না যে গরমের সিজনে ডিমের চাহিদাটা একদমই পড়ে যায় বা ডিম একদমই চলে না। তো এই বিষয়টা আমাদের আসলে জানা ছিল না। আর কিছুদিন যাবত হচ্ছে আমাদের বাড়ি থেকেও ডিমগুলো বিক্রি হচ্ছিল। তো ইদানিং হচ্ছে আমাদের বাসা থেকেও ডিমগুলো একদমই এভাবে বিক্রি হচ্ছে না। খামারে কেউ ডিম ওইভাবে আসলে নেওয়ার জন্য আসতেছেই না। আর যেহেতু গরমের সিজন, হয়তো কেউ হচ্ছে ডিম ওইভাবে ছিল খাচ্ছে না, বা তাদের বাচ্চাদেরকে ডিমগুলো ওইভাবে হচ্ছে খাওয়াচ্ছে না। তো এই ডিমগুলো হচ্ছে আমাদের রয়ে গেছে। তো ডিম হইতেছে এখানে আমাদের অনেকগুলো ডিম ছিল। তো মোটামুটি এখন আছে 1টা 2টে 3টে ট্রেতে আমাদের ডিম আছে এখানে। বেশি একটা ডিম আমাদের নাই এখানে। ডিম ছিল অ্যারাউন্ড প্রায় আমার 600-700-র মতো। তো আজকে সকালে হচ্ছে ডিম বিক্রি হয়েছে আমার এখান থেকে। আজকে সকালে প্রায় 300 ডিম বিক্রি হয়েছে একটা জায়গায়। তো আমি ভয়ে আছে আসলে সেই ডিমগুলো আমাদের ফেরত আসে কিনা বা কোনো সমস্যা হয় কিনা। আর গতকালকে যে ডিমগুলো বিক্রি করছিলাম সেটাই এখান থেকে বিক্রি করছিলাম। তো সেই ডিমগুলো হচ্ছে আমাদের নষ্ট আসছে। তো ডিম আমি নিচে এখানে দেখে যে কী অবস্থা আছে ভিতরে, ভালো আছে কিনা ডিমগুলো আদতে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে আমাদের খামারের ডিমগুলোর অবস্থাটা কি। ডিমের অবস্থা খুবই খারাপ। আর এখানে আমাদের অ্যারাউন্ড প্রায় 5-600-র মতন ডিম ছিল। সেটা আমি একটু আগে আপনাদের বললাম যে অনেকগুলো ডিম আমাদের এখানে ছিল। ইভেন এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু ডিম হচ্ছে আজকেও বিক্রি হয়েছে। ইভেন গতকালকে এখান থেকে বেশ কিছু ডিম আমাদের বিক্রি হয়েছে। তো গতকালকে যে ডিমগুলো এখান থেকে আমাদের বিক্রি করা হয়েছিল, তো এখান থেকে হচ্ছে আমাদের একটা কমপ্লেন আসছিল যে ভাই আপনাদের ডিমগুলো হচ্ছে পচা বেরোইতেছে, কোনো সমস্যা হয়েছে হয়তো ডিমে, একটু আপনারা চেক করেন। তো এই জন্য হচ্ছে আমি ওই কৌতূহলবশত হচ্ছে আজকে চলে আসছি ডিমগুলো একটু চেক করার জন্য। তো দেখতেছি যে ম্যাক্সিমাম ডিম এখানে নষ্ট হয়ে গেছে আমাদের। তো এটা আমাদের একটা পুরোটাই লস। তো ডিম হচ্ছে অনেকগুলো ডিম আমি এখানে ভাঙলাম। তো মোটামুটি হচ্ছে এখানে আমাদের 2টা ডিম হচ্ছে ভালো বেরোইছে, আর সবগুলোই নষ্ট হয়ে গেছে। তার মানে এখানে বলা যাইতেছে যে অ্যাভারেজে প্রায় 95% ডিম আমাদের নষ্ট হয়ে গেছে। তো এর মেন কারণ হচ্ছে হলো দীর্ঘদিন ডিমটা আমাদের এখানে পড়েছিল। আর একটা সমস্যা হইতেছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম। আর গরমের সিজন হচ্ছে কয়লের ডিমগুলো একদমই টিকে না। আর এই জন্যই হচ্ছে কয়লের ডিমের বাজারের চাহিদা টোটালি নাই বললেই চলে। তো বাজারে কয়লের ডিমের চাহিদা নাই, বিক্রি হচ্ছে না আমাদের। খামারের ডিমগুলো আমাদের রাখা লাগছে বাধ্যতামূলকভাবে। আমরা আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা ফ্রিজে যদি ডিমগুলো রাখতাম সংরক্ষণ করে, তাহলে হয়তো ডিমগুলো আমাদের ভালো থাকতো বা আমাদের খাওয়ার উপযুক্ত থাকতো আর কি, বা খাওয়া যেত ডিমগুলো। তো এখন হচ্ছে ডিমগুলো বিক্রি করছি, দেখা যাক কী হয়, সবই উপরওয়ালার ইচ্ছা। আর এতগুলো ডিম একবারই নষ্ট হয়ে গেল আমাদের খামার থেকে, যেটা আসলে ভাবাই যায় না। তো এই হচ্ছে আমাদের ডিমগুলোর অবস্থা। অ্যারাউন্ড এখানে আমাদের 95% ডিম হচ্ছে নষ্ট। আই মিন 100-র মধ্যে হচ্ছে হয়তো 5টা ডিম ভালো বেরোইতেও পারে। তো আমরা আসলে এভাবে আসলে চেকটা করতেছি না। তো আমরা এখন চিন্তা করলাম যে যেহেতু অনেকগুলো ডিম এখানে আমাদের নষ্ট বেরোচ্ছে, আবার বেশ কিছু ডিম হচ্ছে এখানে আমরা ভালো পাইছি। অ্যারাউন্ড এখানে প্রায় 2-3টে ডিম আমরা ভালো পাইছিলাম অনেকগুলো ডিম ভাঙার পরে। তো এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে তাহলে ডিমগুলো এভাবে আসলে না ভেঙে আমরা ডিমগুলো সিদ্ধ করে দেখি যে আসলে কতগুলো ভালো আছে বা কতগুলো নষ্ট আছে। হয়তো এমন হইতে পারে যে গরমের সময় ডিমগুলো ভিতরে ঘোলাই গেছে, এরকম হইতে পারে। তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে তাহলে ডিমগুলো আমরা আসলে সিদ্ধ করি, যতগুলো ডিম আছে সবগুলো আমরা একটু সিদ্ধ করে দেখবো যে আসলে ভিতরের অবস্থা কি। তো এই জন্য হচ্ছে আমরা ডিমগুলো এখান থেকে গোছাই নিয়ে চলে আসলাম। আমাদের এইখানে টিউবওয়েল থেকে হচ্ছে পানি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ডিমগুলো সিদ্ধ করতে হবে, জন্য আমাদের পানির প্রয়োজন। এই জন্য হচ্ছে আগে আমি পানিটা নিয়ে নিলাম। এরপরে চুলার মধ্যে হচ্ছে পাতিলটা বসাই হচ্ছে পানিটা ঢেলে দিলাম। এখন হচ্ছে আমাদের আগুন ধরাই দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে করে ডিমগুলো আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ফার্স্ট টাইম হচ্ছে আমরা এতগুলো ডিম একসাথে সিদ্ধ করতেছি। এটা আসলে জানিও না যে কতগুলো ডিম এখান থেকে আমাদের নষ্ট বেরোবে। তবে এতটুকু অন্ততপক্ষে বুঝতে পারছে যে এখান থেকে হয়তো 2-4টা ডিম আমরা ভালো পাইলেও পাইতে পারি। তো মোটামুটি আমাদের পুরো কষ্টটাই হচ্ছে ওয়েস্ট যাবে। ডিমগুলো যখন আমি ছাড়তেছিলাম তখনই দেখতেছিলাম যে ডিমগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিম হচ্ছে পানির মধ্যে ভাসতেছিল। তো ওইটা আসলে দেখে বুঝতেছিলাম যে ডিমগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো ডিম হচ্ছে পানির মধ্যে হচ্ছে ডুবেছিল। তো মোটামুটি ওই ডিমগুলো হয়তো বা ভালো বেরোইতে পারে। তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু অনেকগুলো ডিম ডুবতেছে বা বেশ কিছু ডিম হচ্ছে ভাসতেছে, তবে হয়তো বা বেশ কিছু ডিম আমরা এখান থেকে ভালো পাইলেও পাইতে পারি। তো যাই হোক, দেখা যাক কি হয়। সবগুলো হচ্ছে ডিম আমরা একত্রিত ভাবে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিম এখানে আমি দিছি সিদ্ধর জন্য। তো জানি না কি হবে। তো এখন হচ্ছে আমাদের জাল দেওয়ার পালা। এখন একে করে হচ্ছে জাল দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ডিমগুলো আমরা তুলে দেখবো যে আসলে ডিমের ভিতরের কন্ডিশনটা আসলে কি, কতটুকু ভালো আছে বা কতটুকু খারাপ
খারাপ আছে। তো মোটামুটি আমাদের এখানে হচ্ছে ডিমগুলা সিদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পানিটা ফেলাই দিতে হবে, যেহেতু পানিটা প্রচুর পরিমাণে গরম। এই জন্য আগে হচ্ছে পানিটা আমাদের ফেলাই দিতে হবে। পানিটা ফেলানোর পরে হচ্ছে এক এক করে ডিমগুলা ভেঙে ভেঙে দেখবো যে ডিমের ভিতরের কন্ডিশনটা আসলে কি ভালো আছে কতটুকু। আর এছাড়াও হচ্ছে আমি যতদিন ধরে হচ্ছে কয়েল পাখি লালন পালন করতেছি বা যতদিন ধরে হচ্ছে কয়েল পাখি খামারের সাথে আমি জড়িত, তো এরকম কোনো প্রবলেমের মুখোমুখি আজ পর্যন্ত আমি হইনি এখন পর্যন্ত, যতদিন ধরে হচ্ছে আমি কয়েল পাখি লালন পালন করতেছি। তো এইটা হচ্ছে অনেকটা বড় একটা ট্র্যাজেডি, যেটা আসলে বলার মতন না যে এতগুলো ডিম একসাথে আমাদের নষ্ট হয়ে গেছে খামার থেকে। আর ডিমগুলো সিদ্ধ করার পর হচ্ছে যে ডিমটা হচ্ছে আমি ভাঙতেছিলাম, তো আসলে আপনারাও দেখতেছেন আমার সাথে আসলে কি অবস্থা। প্রত্যেকটা ডিম হচ্ছে আমাদের নষ্ট বেরিয়েছিল, ইভেন প্রত্যেকটা ডিম হচ্ছে ভিতরে পচে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছিল। তো বেশ কিছু ডিম হচ্ছে ভিতরে একদম গোলাই গেছিল। আসলে ওই ডিমগুলো আসলে ওইভাবে নষ্ট হয়েছিল না, তো ওটাও নষ্টর মধ্যেই পড়ে যায় আর কি। আসলে যে টাকাতে ডিমগুলো কিনে নিবে তারা তো আসলে এরকম ডিম কখনোই কিনে নিবে না। তো ধরা যায় ওটা একদমই নষ্ট হয়ে গেছে এখানে। তো দেখতে পারতেছেন যে সবগুলা ডিমই আমাদের নষ্ট, যেটা ধরছি সেইটাই নষ্ট হয়ে বেরোইছে। আসলে সবগুলা ডিমই আমাদের আসলে এখানে নষ্ট হয়ে গেছে, আর আমাদের কোনো কিছু এখানে করণীয় নেই ডিমগুলা ফেলানো ছাড়া। তো যারা কয়েল পাখির খামারের সাথে জড়িত বা যারা হচ্ছে এই সিজন হচ্ছে কয়েল পাখি লালন পালন করতেছেন বা ডিম উৎপাদন করতেছেন, তারা আসলে অনেকটাই সতর্ক হবেন আমি আশা করি, কারণ বর্তমানে ডিমের বাজার সম্পর্কে একটু ধারণা রাখবেন। আপনার এলাকায় বা আপনার অঞ্চলে হচ্ছে ডিমের চাহিদাটা কেমন আছে, তো সেটা হচ্ছে বুঝে শুনে হচ্ছে আপনি ডিমের উৎপাদনটা করেন বা সেইভাবে হচ্ছে ডিমটা আসলে বাজারজাতকরণ করার চেষ্টা করেন। আমাদের এলাকায় যেহেতু ডিমের চাহিদা টোটালি নাই, এই জন্য হচ্ছে আমাদের এত বড় একটা লসের সম্মুখীন হইতে হলো। আমি চাই না যে আসলে আমাদের কোনো ভাই ব্রাত বা আমাদের কোনো খামারি ভাই বোন আসলে এই প্রবলেমের সম্মুখীন কখনো হন। তো এই জন্য হচ্ছে আমি সবাইকে সতর্ক করার জন্য হচ্ছে আজকের ভিডিওটা আমি আসলে এভাবে মেক করলাম যে আসলে আমার কতগুলো ডিম নষ্ট হয়েছে, আসলে এটা আপনাদের দেখানোর জন্য আমাদের ভিডিওটা আজকে বানানো। যে যারা খামারি আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিমগুলো না জমায় বিক্রি করে দেওয়ার জন্য। আর আপনার এলাকায় যদি বাজার থাকে বাজারে বিক্রি করে দেন, বা আপনার খামার থেকে যদি ডিমগুলো বিক্রি হয় 2 টাকা কম হোক বা বেশি হোক অবশ্যই বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। তো আমাদের এখানে ডিমগুলো হচ্ছে ভেঙে ঠেঙে দেখা শেষ, যে ডিমগুলো সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডিমগুলো ফেলাই দিতে হবে, তো জন্য হচ্ছে আমি নিয়ে আসলাম ফেলানোর জন্য। তো আপনারা দেখেন আসলে কতগুলো ডিম এখানে আমরা ফেলাই দিছি। এর বাইরে হচ্ছে আরো কিছু ডিম ছিল, আর সেই ডিমগুলো হচ্ছে আমরা আগেতেই ভেঙে ভেঙে ফেলাই দিছি। আমরা সেই ডিমগুলো আসলে এখানে আমরা আনিয়ে নেই, তো সেই ডিমগুলো আমরা সিদ্ধই করি নাই। সেটা হচ্ছে ফার্স্ট আমরা ভেঙে চুরে আসলে দেখতেছিলাম যে কি কন্ডিশন ছিল। এর পরবর্তীতে হচ্ছে আমি নিয়ে আসলাম যে সিদ্ধ করে দেখি আসলে যে সিদ্ধ করার পরে কিছু ডিম এখানে ভালো বেরোয় কিনা। তো যাই হোক, যা হওয়ার সেটাই হইছে। উপরওয়ালার ইচ্ছা সবই, আর উপরওয়ালা চাইলে হয়তো আমাদের পরবর্তীতে যে ডিমগুলো আসবে ওই ডিমগুলো থেকে আসলে এই লসটা আমাদের পোষাই দিতে পারে, সবই তার ইচ্ছা। তো আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।